হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস রান্নাঘর। তো আজকে আমি বানাতে চলেছি হচ্ছে খাসির মাংস। আমি কোনো দিন জীবনে বানাইনি, এই প্রথম বানাতে চলেছি। না, এর আগেও একবার বানিয়েছিলাম আমার মায়ের বাড়িতে, মানে আমার বাচ্চাটা যখন 1 বছরের ছিল তখন। বাট অত ভালো করেও তখন পারিনি, মানে ফার্স্ট টাইম। তবে আমি খাই না বলে তাই আমি বানাতেও চাই না, সেই কারণে। তো যাই হোক, আজকে আমার বরের খুব খেতে ইচ্ছে করেছিল, সেই কারণে নিয়ে আসা হয়েছে। তো আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে ওর মধ্যেই আমি আদা রসুন পেঁয়াজ মানে যা লাগে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে যেটা লাগে আর কি রেগুলার মশলা, সেগুলো দিয়ে মাখিয়ে রেখে দিলাম। অনেকে চাইলে দইও দিতে পারে, তবে আমি দইটা দিইনি, ওটাই স্কিপ করে গেছি। তো তারপরে তেলের মধ্যে আমি এই যে বড় বড় করে আলু দিয়ে দিচ্ছি ভাজার জন্য, হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর কেউ চাইলে লবণটা দিতেই পারে, আমিও লবণটা দিয়েছি। তো এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা। মানে ফার্স্টবার বানাচ্ছি, আমার বর আমার হাতের খাসির মাংস প্রথম খাবে। তো জানি না ওর কেমন লাগবে, তবে আমি চেষ্টা করছি যে আমার মানে বেস্ট রান্নাটা করার। তো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি, তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আবার অনেকে লবণও দিতে পারে যাতে জলদি সিদ্ধ হয়ে যায়, সেই কারণে। তবে আমার দেখলাম যে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, সেই টাইমে আমি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলো গিয়ে হলুদ আর লবণটা কেউ মানে স্বাদ অনুযায়ী দেবে, তাছাড়া আমি দেবো না, কারণ আমি আগে মাখানোর টাইমে দিয়ে রেখেছি। তো ভালো করে আরও 2 মিনিট মতন কষিয়ে নিলাম পেঁয়াজটাকে। আর এই যে মাংসটার মধ্যে আমি গোটা রসুন আর টমেটো কেটে দিয়েছি। তো মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর। আর হতে থাকবে 2-5 মিনিট পর পর আমি একটু নাড়াচাড়া করতে থাকবো ঢাকা খুলে খুলে। তো দেখছি এখনই কালারটা বেশ ভালোই লাগছে তবে আমার খেতে ইচ্ছে করছে, তবে আমি খাই না, কারণ আমার পছন্দ না। আমি ছোটোর থেকে আমার মা বলে নাকি আমি জ্ঞানমান হওয়ার পর থেকে খাইনি। তো যাই হোক, এই যে আমার প্রায় মানে হয়ে এসছে। তো সেটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, যেহেতু মহারাষ্ট্রের মাংস জানি না সিদ্ধ হতে চায় না, তো সেই কারণে সিটি দেব। তো হালকা আমি ওই যে মশলা যে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। তো 2-3টে সিটি দেব, সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নেব। তারপরে হলো গিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবে, যে যেমন পছন্দ করে। তবে আমি বেশি ঝোল করছি না, যেহেতু আমার হাজব্যান্ড অত বেশি পছন্দ করে না ঝোল। তো সেই কারণে আমি এই যে 4টে না 5টা সিটি দিলাম, 5টা সিটির পরে আমি নামিয়ে নিলাম, যেহেতু এখানকার মটন তো সিদ্ধ হতে চায় না। তো এই যে ফাইনালি আমার হয়ে গেছে রান্নাটা। তো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। জানি না কেমন হবে, মানে যেমনই দেখতে হোক না কেন খেতে কেমন হবে সেটাই হলো মেন। তো যাই হোক, দেখো কালারটা দেখে তো খুব সুন্দর লাগছে, একদম গরম মানে ফুটছে এখনও, বুঝতেই পারছো। আর গোটা রসুনটাও যা সুন্দর লাগছে। তো যাই হোক, আমি বাটির মধ্যে তুলে দিলাম আমার হাজব্যান্ডকে। তো ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। বাট আমি বাটিতে দিতে দিতে ও একটা খেয়েও নিয়েছে, ও তো বললো খুব ভালো হয়েছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক অ্যান্ড কেমন